ঝড় ডেরার পর ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন অঞ্চলে বন্যার সতর্কতা অব্যাহত রয়েছে এবং লক্ষাধিক বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় আছে। ঝড়ের কারণে গাছ ভেঙে দুটি পৃথক দুর্ঘটনায় দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল পর্যন্ত প্রায় ৬৬,০০০ বাড়ি বিদ্যুৎহীন ছিল। এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশন জানিয়েছে ক্ষতিগ্রস্তদের ৯৭% পুনরায় বিদ্যুৎ সংযোগ পেয়েছে। দক্ষিণ ইংল্যান্ড, দক্ষিণ পশ্চিম এবং ওয়েলস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যাশনাল গ্রিড জানিয়েছে দক্ষিণ ও মধ্য ওয়েলসে এখনও ৩১,৯৭২টি বাড়ি বিদ্যুৎবিহীন। উত্তর আয়ারল্যান্ডে ১৫০০ বাড়িতে বিদ্যুৎ নেই। ইতোমধ্যে ৯২,০০০টিরও বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য কমিউনিটি সেন্টারে উষ্ণ পানীয় এবং চার্জিং সুবিধা দেওয়া হচ্ছে। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, ব্রিজ সলিসিটরস রয়েছে আপনার পাশে। ইংল্যান্ডে ৪৮টি বন্যার সতর্কতা এবং ১৪৭টি সম্ভাব্য বন্যার সতর্কবার্তা জারি রয়েছে। ওয়েলসে ২টি সতর্কবার্তা এবং ১৪টি বার্তা রয়েছে। ঝড়ের ভারী বৃষ্টির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে। ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। লন্ডন ইউস্টন থেকে স্কটল্যান্ড পর্যন্ত ওয়েস্ট কোস্ট মেইন লাইনে ট্রেন বাতিল ও বিলম্ব চলছে। স্টাফোর্ড থেকে স্টোক অন ট্রেন্ট পর্যন্ত রুটে ট্রেনের পরিবর্তে বাস চলাচল করছে। ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং লাইন ব্লক হওয়ায় গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে এবং ট্রান্সপোর্ট ফর ওয়েলসের বেশ কিছু রুটেও সমস্যা দেখা দিয়েছে। নেটওয়ার্ক রেলের কর্মকর্তা ক্রিস বাউঘান বলেছেন, ঝড় ডেরা রেলপথে ব্যাপক ক্ষতি করেছে এবং আমরা যাত্রীদের জন্য এই বিঘ্নের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের টিম জরুরি মেরামত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সোমবার উত্তরাঞ্চলে আবহাওয়া শুষ্ক ও উজ্জ্বল থাকবে, তবে দক্ষিণ ইংল্যান্ডে মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণে কিছুটা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তবে বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। নিউজ ডেস্ক, ব্রিট টিভি।